সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এইচএসসি রিয়ারেন্স দিনাজপুর বোর্ড 2017 কোশ্চেনটি সলভ করব। সঙ্গে আছে আমি বোর্ড এক্সামিনার এবং লেকচারার ইফতেখার আহমেদ রতন। চলো আমরা এই রিয়ারেন্সটা আলোচনা করি। তবে তোমরা শুরুতে একটা কথা বলিনি, তোমাদের হাতে যদি বই থাকে তোমরা বইটা ওপেন করবে, আদারওয়াইজ তোমরা নেট থেকে কোশ্চেনটা ডাউনলোড করে নাও। এর ফলে কী হবে, তোমরা আমার সাথে তাল মিলিয়ে রিয়ারেন্সটি বুঝতে পারবে। তো চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমরা দিব নাম্বার 9। One day, Napoleon, the king of France, was walking along the seashore. একদা তোমার নেপোলিয়ন কি করছিলেন? নদীর তীরের পাশে হাঁটছিলেন। তারপর আমরা দিব 5 নাম্বার, সাডেনলি হি নোটিসড আ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ করে তিনি একটি চমৎকার বিষয় দেখলেন। তারপর হচ্ছে 2 নাম্বার, অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট। একটা ইংরেজ ছেলে একটা ছোট নৌকা তৈরি করছিল। তারপর হচ্ছে 10 নাম্বার, দ্য বয় ওয়াজ ব্রড বিফোর হিম অ্যান্ড হি আস্কড হিম হোয়াট হি উড ডু উইথ সাচ এ স্মল বোট। বালকটিকে তার সামনে আনয়ন করা হয় নেপোলিয়নের সামনে, এবং নেপোলিয়ন তাকে জিজ্ঞাসা করে, তুমি এই ছোট বোট দিয়ে কী করবে? এখন তোমরা যে কাজটি করবে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোন অ্যান্সারটা আমরা আগে দিব। এখানে বালকের অনেকগুলো কথা আছে, তো কোন কথাটা আমরা আগে দিলে ভালো হবে। এখানে যেহেতু বালকের প্রায় 4টা কথা আছে, অবশ্যই তোমরা 8 নাম্বারটা আগে দিবে, কেননা দ্য বয় সেড এটা আগে আসবে। বয় সেড দ্য বয় সেড না বললে তো এটা বোঝা যাবে না। দ্য বয় সেড মাই কান্ট্রি ইজ অন দ্য আদার সাইড অফ দ্য সি। আমার দেশ হচ্ছে নদীর ওই পারে। তার মানে এই যে বালক বলা শুরু করলো দ্য বয় সেড, তারপরে যতগুলো এই বালক বলেছিল তখন কিন্তু দ্য বয় সেড সেটা লাগবে না, কারণ বাকি কথাগুলো বালক বলেছিল। এই জন্য দ্য বয় সেড বলে বালক যে বলেছিল সেটা নিশ্চিত হওয়ার জন্য দ্য বয় সেড বলে কিন্তু আমরা কথাটা শুরু করব। তারপরে তোমরা দিতে পারো 3 নাম্বার, আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো টু মাই কান্ট্রি বাই দিস বোট। আমি আমার দেশে যাব এই নৌকায় করে। তারপরে তোমার 7 নাম্বার, আই হ্যাভেন্ট সিন মাই মাদার ফর আ লং টাইম। দীর্ঘ সময় আমি আমার মাকে দেখি না। তারপর 1 নাম্বার, প্লিজ লেট মি গো টু মাই কান্ট্রি। আমাকে দয়া করে আমার দেশে যেতে দাও। তাহলে এখানে কিন্তু বালকের সব কথাগুলো আমরা দিলাম, কিন্তু আমাদের বালকের কথার শুরুতে আমরা দিব দ্য বয় সেড। এইটা দিয়ে বালক কিন্তু তার কথাগুলো বলা শুরু করলো। পরবর্তীতে বালকের কয়েকটা স্পিচ আছে। তারপরে তোমরা দিতে পারো 6 নাম্বার, নেপোলিয়ন ওয়াজ চার্মড বাই দ্য ওয়ার্ডস অফ এ স্মল বয়। এই ছোট বালকের কথা শুনে তিনি কিন্তু অবাক হয়ে গেলেন। তারপরে তোমরা দিতে পারো 4 নাম্বার, হি মেড অল অ্যারেঞ্জমেন্টস টু সেন্ড হিম টু হিজ কান্ট্রি। তিনি সকল ধরনের ব্যবস্থাপনা করে দিলেন যেন বালকটি তার দেশে যেতে পারে। তাহলে ছোট পরিসর আজকের রিভিশন যেখানে শেষ করছি। সবাই ভালো থাক, আল্লাহ হাফেজ।